বর্তমানে জাতীয় ঐক্যর বিকল্প নেই। জাতীয় ঐক্যই পারবে আওয়ামী লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণ দেশের মালিকানা ফিরে পেয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এখন কিভাবে চলবে। এখন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ফ্যাসিবাদের পতনের পর দ্বিতীয় পর্যায়ের লড়াই চলছে, দেশ চালাবার দায়িত্ব রাজনৈতিক দলেরই বলে জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের 1 মাস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে চলমান সংস্কার কাজ সম্পূর্ণ করার প্রতি জোর দেন তিনি। জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই, এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। দেশের নতুন স্বাধীনতা ধরে রাখতে পরিপূর্ণভাবে জনগণ সব ফিরে পেতে চায় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই মনোজগৎ কিন্তু আগের মনোজগতে নাই। এই মনোজগৎ হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। দেশ চালানোর শেষ পর্যন্ত দায়িত্ব রাজনৈতিক দলের বলেও জানান মান্না। তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন। তারপর তারা যদি নিজেরা দলটল করেন, করবে নাকি জানি না, যদি তা করেন তো সেটা করেও তারা ভোটেই আসবেন, এবং ভোটে যারা জিতবে তারা যাবে। মনে করবেন, এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। ছাত্র জনতার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এছাড়া কেউ অন্য কিছু চিন্তা করলে তা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সে কারণে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার, নতুন রাষ্ট্র দরকার। কিন্তু সেই রাষ্ট্র কি রাষ্ট্র? স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।